আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে অ্যাস্ট্রোলজি নিয়েই করি, কারণ পরপর বেশ কিছুদিন থেকে আমার বেশ কিছু শ্রোতা বলুন, দর্শক বলুন, বা আমার ফ্যান বলুন, আমার বন্ধু বলুন, যাই বলুন না কেন, বেশ কিছুদিন হয়ে গেল শুধু পরপর এসএমএস করছেন, মেসেঞ্জার করছেন। তো লাস্ট চিন্তা করলাম যে না, একটা এপিসোড ওনার জন্য করি, অন্তত ওনাকে কিছুটা যদি হেল্প করতে পারি তাহলে ভালোই হবে। তো সেটা হচ্ছে যে বিয়ে হচ্ছে না, বয়স 34+, কিন্তু বিয়ে হচ্ছে না। এই মুহূর্তে ওনার কী করণীয় দেখুন। আসলে বিয়েটা হচ্ছে, আমরা যেটা বলি যে জন্ম, মৃত্যু, বিবাহ, এই তিনটি হচ্ছে আমার, আপনার পরিবার, আমার পরিবার, আমার সমাজ ব্যবস্থার সেরকমভাবে কারোর হাত নেই, কারণ এটা নাকি সম্পূর্ণটাই বিধাতার উপরে লেখা থাকে, জন্ম, মৃত্যু, বিবাহ। কারণ জন্মটা আমার ইচ্ছা মতো আমি এই পৃথিবীতে আসতে পারিনি, আপনিও আমাকে ইচ্ছে করলেই আমাকে আনতে পারতেন না। হ্যাঁ, সেটা আমাকে ঈশ্বর যার ঘরে পাঠিয়েছেন, যার ঘরে পাঠাবেন ভাবছেন, তার ঘরেই পাঠাবেন। কারণ আমাকে রাজার ঘরেও পাঠাতে পারতেন, আমাকে কোনো আরও গরিবের ঘরে পাঠাতে পারতেন, আমাকে আজকে আমি সম্পূর্ণটাই সুস্থ, আমাকে সম্পূর্ণটা অসুস্থ করেও পাঠাতে পারতেন, তাই না? কাজেই ভগবান কাকে কিভাবে কোথায় পাঠাবেন সেটা একমাত্র ঈশ্বর জানেন। ওই ক্ষমতা আমার মতো একজন অতি নগণ্য, অতি সাধারণ মানুষের পক্ষে বলাটা খুব অসম্ভব। আর বিয়ে, আজকাল ওর হাত ধরে নিয়ে চলে যাচ্ছে, ওর হাত ধরে নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, এর বউকে ও টেনে নিয়ে চলে যাচ্ছে, টেনে না সরি, মানে ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকমভাবে সমাজ মাধ্যমে ঘটছে দেখছি। ঘটবেই এমনটি নয়, ঘটছে, আপনিও দেখছেন, আমিও দেখছি। যেটা হচ্ছে এখন, এটা তো অস্বীকার করার নেই, কারণ চোখের সামনে এলে কি করব, দেখতে হয় সেটা। তো যাই হোক, এতে সামাজিক যে অবক্ষয় সেটাও দেখা দিচ্ছে, কারণ আমরা তো এমনটি চাই নই। আমরা একটা সংস্কৃতিকে বিশ্বাস করি, আমরা বাংলার যে ঐতিহ্য, বাংলার যে কৃষ্টি, বাংলার যে সংস্কৃতি, বাংলার যে ভাবধারা, এগুলোকে তো আমরা নো ডাউট বিশ্বাস করি। কারণ এই কৃষ্টি কালচারকে পশ্চিমী যে দেশগুলো আছে তারাও কিন্তু লক্ষ্য করছে। আমাদের যে সাধনা, আমাদের যে কৃষ্টি কালচার, আমাদের যে ঐতিহ্য, আমাদের মধ্যে যে মহব্বত, হ্যাঁ, সেটা কিন্তু পশ্চিমী দেশগুলো আমাদেরকে ফলো করছে, এবং ওরা সেখানে অনেক বেশি শান্তিতে থাকার চেষ্টা করছে। আজকে যে আমাদের যোগা, আজকে প্রাণায়াম, এগুলো বহির্বিশ্বে ছড়িয়ে গেছে, তাই না? যেটা আমাদের মহামনীষীরা করে গেছেন, সেটা আজকে বহির্বিশ্বে আছে। আমাদের সনাতনী সংস্কৃতি, যে বিভিন্ন ভাবধারা, সেটাকে নিয়ে মানুষ রিসার্চ করে, হ্যাঁ, পজিটিভ কিছু পাচ্ছে, নিশ্চিত পাচ্ছে। সেই জন্য অনেক মানুষ অনুপ্রাণিত হচ্ছে। আমাদের এই সংস্কার, সংস্কৃতি, হ্যাঁ, ঐতিহ্য, আমাদের খাওয়া দাওয়া, চলা ফেরা, ভাব ভঙ্গি, এইসব তো সত্যিকারের ভালো, নো ডাউট ভালো, আমাদেরকে সবাই ফলো করতেন। কিন্তু এই রিসেন্ট কিছু ঘটনা ঘটে যাচ্ছে এখন, এটাকে কি বলা যাবে, এটা সামাজিক অবক্ষয়, এটা বলতে হবে। কিন্তু সবাই তো আর না, আমার মায়েরা, বোনেরা, দিদিরা, বা আমার বাড়িতেও তো মা, বোন, আমার মিসেস আছেন, হ্যাঁ, তো কই, তারা তো সেরকম কিছু করছে না। অর্থাৎ নিজে যদি ভালো হয় তাহলে জগৎ ভালো। আপনি আপনার চোখ দিয়ে আমাকে যেই রকম দেখবেন, আমাকে নিয়ে যেই রকম মানসিকতা আপনার সৃষ্টি হবে, সেটাই আমি। আমাকে নিয়ে ভালো কিছু ভাবলে আপনি পজিটিভ ভাবতে পারবেন, আমাকে নিয়ে যদি আপনি খারাপ কিছু চিন্তাভাবনা করেন তাহলে খারাপ কিছু হবে, এবং সেই সমাজকে নিয়ে আমরা খারাপ কিছু ভাববো না, ভাববার অবকাশ দেব না। যা ঘটছে দেখুন, একটা ফুলের মালা বাজার থেকে যখন আমরা কিনে নিয়ে আসি, তখন তো নো ডাউট সেই মালাটার মধ্যে 2-1টা ফুল খারাপ থাকতেও পারে। তার মানে কি পুরো মালাটাই খারাপ? নিশ্চিতভাবে না, কারণ আমরা ওই পুরো মালাটাইকেই খারাপ বলে ফেলতে পারি না, বা পচা বলে ফেলতে পারি না। আমরা ওখান থেকে যদি 2-4টা ফুল সরিয়ে দেই, তাহলে নো ডাউট মালাটা ভালো হয়ে যাবে, তাই না? পরিষ্কার হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, সেই মালাটা একটা কাজে ব্যবহার করা যেতে পারে বা করা যাবে।
তো সেই জন্য আমরা বলবো যে সমাজ খারাপ না, সমাজের কতিপয় মানুষ হয়তো কিছু খারাপ কাজ করছে, তাই বলে পুরো সমাজটাই খারাপ নয়। পুরো সমাজটা খারাপ হলে আমি আপনি কেউই কিন্তু সুস্থভাবে এই সমাজে চলাফেরা করতে পারতাম না, ব্যবসা বাণিজ্য করতে পারতাম না, অফিস আদালত করতে পারতাম না, হ্যাঁ, রাত বেরাতে রাস্তাঘাটে যেতে পারতাম না, তাই না? সমাজের কোনো দোষ নেই, সমাজ তো মানুষের দ্বারা পরিচালিত হয়। সমাজ একটা শব্দ মাত্র, আর আমরা সেটাকে যেভাবে যে পথে নিয়ে যাব সেই পথে সমাজ যাবে। আমাদের মানসিকতা, আমাদের ধারণা যেরকম হবে সেরকম হবে। তো যাই হোক, মূল কথায় ফিরি। তো উনি ভিডিওটা বড্ড বড় হয়ে যাচ্ছে, কি করব, নতুন করে একটা স্ক্রিপ্ট তৈরি করি নাকি? বেশি বলে ফেললাম বোধহয়। তো এখন উনি বিবাহ 34 বছর পার হয়ে গেছে, এখন ওনার বিবাহ হয়নি, কেন হয়নি, হ্যাঁ, সেটা আমি কি করে বলবো? উনি বলছে না আপনি তো অ্যাস্ট্রোলজি করেন। হ্যাঁ, আমি করতাম, হ্যাঁ, দীর্ঘদিনই করেছি, কারণ অ্যাস্ট্রোলজিটা আমার ভালো লাগে। অ্যাস্ট্রোলজি বলতে হাত দেখা আর কি। আমি হাত দেখে কিছুটা আইডিয়া করে আপনাদেরকে বলি, এবং অনেকেরই সেটা সত্যি হয়, জানি না। আবার আমি মুখ দিয়ে যাকে যেটা বলেছি সেটাও নাকি হয়েছে। আমি কিন্তু কোনো মহতি ব্যক্তি নই, মাফ করবেন। আমি ভগবান নই, আমি গুরুদেব নই, আমি অসাধারণ কিছু জাদুটোনা জানি না, আমি এইসব জানি না। কিন্তু আমাকে ওগুলো ফালতু ফালতু মানুষ বলে, সেটা আমার মুখ ফসকে বেরিয়ে গেল, হ্যাঁ, ক্ষমা করবেন। আসলে কিছুকে হয়তো অনেকে জিজ্ঞেস করতে আসে, আচ্ছা এটা হবে কি হবে না, বলুন না বলুন না। আমি বললাম আচ্ছা যা হবে। হ্যাঁ, বেশিরভাগই আসে এটা আমার হচ্ছে না, এটা আমার এই করব ওই করব কী করব, বলে দিই আমার যেটা মন চায় আমি সেটা বলি। আমি তো মনের উপরে চলি, আমার তো এর কোনো সূত্র নেই, তাই না? আমরা বীজগণিতে অঙ্ক কষতে গেলেও তো a+b² a-b², হ্যাঁ, তার সূত্র খুঁজি, নিউটনের সূত্র খুঁজি, বিভিন্ন সূত্র ছাড়া তো কিচ্ছু হয় না ভাই। আর মন থেকে যেটা বলা হয় সেটার তো কোনো সূত্র নেই, সেটা আবেগ বলতে পারেন, সেটা একটা চিন্তা শক্তি বলতে পারেন, সেটা একটা ভাব, বা সেটা একটা গভীর ভাবনা থেকে আসতে পারে, সেটা একটা মননশীলতার ওপর হতে পারে, সেটা সময় সাপেক্ষে, হ্যাঁ, সেটা ক্ষেত্র সাপেক্ষে, সেটা বস্তু সাপেক্ষে হতে পারে, তাই না? ওই যে একটা কথা আছে না যে মানে স্থানকাল পাত্র, সবসময় কি সব কথা মুখ দিয়ে বেরোয়? এক্ষুনি যদি আপনি একটা কথা বলেন আমি বলতে পারবো, এবং সেটা সঠিক নাও হতে পারে। আবার এমন পরিস্থিতি তৈরি হতে পারে যখন আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি বললাম ভাই এই কাজটা তোর দ্বারা হবে, হ্যাঁ, এটা কিন্তু তোর হবে, সামনের দিনে দেখা যাচ্ছে তোমার একটা জমি আছে, হ্যাঁ, এই 2-4-6 মাসের মধ্যে একটা জমি হবে মনে হচ্ছে তোমার। তো সেটা হয়তো কোনোভাবে তার হয়ে গেল, হতে পারে। এটা ওই যে বলে না ঝড়ে বক মরছে আর ফকিরের কেরামতি বাড়ছে, হ্যাঁ, সেটাও হতে পারে, কারণ আমি তো কোনো অঙ্ক কষে বলিনি। হ্যাঁ, আমার সঙ্গে ভগবানের কোনো লিঙ্কও নেই, দেবতাদেরও কোনো লিঙ্ক নেই যে আমি তাদের সঙ্গে পরামর্শ করে তাদের কাছ থেকে একটা কিছু শুনে, আমার কাছে জিন পরিও নাই, কী সব বলে না, এইসবও নাই। তাহলে আমি 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 কি? হ্যাঁ, আমাকে বললো, আমি বললাম, এটাই আর কি। তো উনি আমাকে এরকম করে বিশ্বাস করে হয়তো। দেখুন, বিশ্বাসকে মর্যাদা দেওয়া উচিত। কেউ যদি বিশ্বাস করে, কাউকে বিশ্বাস করে, তাহলে সেই বিশ্বাসঘাতকতা বা বিশ্বাসকে নষ্ট করা, এটা কিন্তু আমাদের ঠিক না। আমরা অ্যাকচুয়ালি দেখুন, কয়দিনেরই বা দুনিয়া, এই দুনিয়ায় কদিন থাকবেন, আমি কদিন থাকবো, আপনি কদিন থাকবেন, এ তো বলা মুশকিল, তাই না? যখন তখন আমরা টাসকি লেগে পড়ে যেতে পারি। হ্যাঁ, যখন তখন একেবারে চোখ বন্ধ করলাম আর খুললাম না, শ্বাস নিলাম আর শ্বাস বেরোচ্ছে না, শ্বাস বেরোলো তো আর ভেতরে ঢুকছে না, হতে পারে না, মেবি অর নট মেবি। আমি চাই না কারোর এরকম হোক, আমি প্রত্যেকেরই দীর্ঘায়ু কামনা করছি, কিন্তু হতে তো পারে। তো কাজে এই কয়দিনের জন্য এই কাউকে কিছু করে কি প্রফিট ভাই? হ্যাঁ, এই যে ফ্রডবাজি, এই সেই নানান কিছু আকাশ কল্পনা চিন্তা ভাবনা করে এই সাধারণ মানুষ, খেটে খাওয়া প্রান্তিক মানুষকে ঠকিয়ে অনেক লোকে দেখছি অনেক রকম কিছু করার চেষ্টা করছে, আসলে নিজের চাহিদা মেটাবার চেষ্টা করছে। তারা জানে না যে একটা সময় সত্যি সত্যি এই পৃথিবী থেকে চলে যেতে হবে, এবং এই পৃথিবী থেকে বড় বড় রাজা, জমিদার, বাদশাহ, হ্যাঁ, অনেক তাবর তাবর শক্তিমান যারা ছিলেন, ব্যায়ামবীর, কুস্তিবীর, হ্যাঁ, যাদেরকে দেখে মানুষ ভয় পেত, মস্তান, এই তারাও চলে গেছে ভাই। কেউ থাকতে পারেনি এই পৃথিবীটা, না কাউকে রাখে না। এই সমুদ্রে যেমন কাউকে কারো কাছে ঋণ থাকে না, মানে নিয়ে যায় আবার দিয়ে যায়, সেরকম পৃথিবীও
হ্যাঁ, ঋণ রাখতে দেয় না, মানে তোমাকে টাস্কি লাগিয়ে যেভাবেই হোক নিয়ে চলে যাবে। তো কাজেই আপনার বিয়েটা কেন হয়নি আমি তো সেটা বলতে পারবো না। তবে আপনি যদি পুরো বিস্তারিতটা আমার এই ভিডিওটা দেখে আপনি যদি আবার নতুন করে আমাকে জানান যে কী পরিস্থিতিতে, আমার মনে হয় আমি আসলে আপনার হাতের ছবিও তো সেরকমভাবে দেখিনি। আপনি তাহলে আমাকে হাতের ছবি পাঠান, এইভাবে একটা ছবি পাঠান, এই অ্যাঙ্গেলে একটা ছবি পাঠান, হ্যাঁ, মানে ডান হাতের বা বাম হাতের দু হাতেরই ছবি পাঠান। ছবি পাঠালে আমি হয়তো সেই ছবি দেখে কিছুটা আন্দাজ করে আপনাকে বলতে পারবো। আর এটাও হতে পারে যে আপনি হয়তো চেয়েছিলেন যে আপনি অনেক বড় চাকরিওয়ালা ছেলে খুঁজছেন বা বিয়ে করবেন, সেরকম হয়তো আসেনি সেই সময়টা, অর্থাৎ সময় যেটা, বা হয়তো এমন এমন সম্বন্ধ এসেছিল সেটাকে আপনি নাকচ করে দিয়েছেন। হ্যাঁ, হতে পারে, মেবি অর নট মেবি। বা আপনার পরিবার পরিজন, আপনি হয়তো কারোর সাথে প্রেম করতেন, তাকে মেনে নেয়নি, সেই কারণে আপনার মন ভেঙে গেছে, সেই কারণে বিয়ে হয়নি, হতে পারে। এখন আপনি বুঝতে শিখছেন বা আপনার মন বলছে যে আমার এই বয়সে এসে বিয়ের প্রয়োজন রয়েছে, হয়তো আপনি সেই জন্য এখন এটা ভাবছেন। তো যাই হোক, আমি আপনাকে পরামর্শ দেব আমি যতটা জানি। আমি তো আর তার চেয়ে অধিক কিছু বলতে পারবো না, কারণ আমি দেখুন আমি এটা নিয়ে এখন তো আর সেরকমভাবে কিছু চিন্তাভাবনা করি না। একটা সময় পড়াশোনা করতাম, সেই অভিজ্ঞতাটা এখনও কিছুটা রয়ে গেছে, ফলে আমি আপনাকে বলছি যে আমি চেষ্টা করব যতটা পারবো বলবো। তবে কুসংস্কারকে পাশে রেখে আপনারা সবাই চলার চেষ্টা করবেন। এখন না সমাজ ব্যবস্থায় দেখছি বেশ কিছু কুসংস্কার ছড়িয়ে দিচ্ছে কিছু লোক, মানে আসলে মানুষের মনটা অনেক দুর্বল হয়ে গেছে, তো শুধু মানুষ হারাবার ভয় পাচ্ছে। এই বোধহয় হারিয়ে গেল, এই বোধহয় পেলাম না, এই বোধহয় ছুটে গেল, এই হাতছাড়া হয়ে গেল, মানে এক অভাব বোধ করছে। অর্থাৎ মানুষের নিজের প্রতি আসলে বিশ্বাস নেই, তো নিজেকে নিজে বিশ্বাস করতে পারছে না, তাই মনে হচ্ছে এই হারিয়ে যাচ্ছে। আসলে ছোট্ট জীবন, এই ছোট্ট জীবন আপনার কিচ্ছু হারায়নি, আর কিচ্ছুটি নিয়ে আসেনি। হ্যাঁ, কিচ্ছুটি নিয়ে যেতে পারবেন না। ফলে হ্যাঁ, কেন এত 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 হারিয়ে যাওয়ার ভয় কেন? কিসের ভয়? ভয় পাবেন না। শুধু দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এক আপনার লক্ষ্য, আর এক ধৈর্য। লক্ষ্যটা হচ্ছে আপনাকে সৎ পথে সৎভাবে একটা নির্দিষ্ট যে আপনার চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার শীর্ষে উঠতে হবে। আর সেই চিন্তাভাবনার শীর্ষে উঠতে গেলে যে ধৈর্যটা দরকার, অর্থাৎ ধরুন এখান থেকে একটা জায়গায় পৌঁছাবেন, তো মন তো অনেক আগে চলে যায় সেখানটায়, কিন্তু আপনার দেহটা পৌঁছাতে তো কিছুটা সময় দিতে হবে। সেই সময় একটা কিন্তু ব্যাপার এই ক্ষেত্রে। তো যাই হোক, সেই সময়টুকুন আপনারা দেবেন, আশা করছি দেবেন। তো সেই সময়টা দিলে পরে নিশ্চিতভাবে আপনার সাফল্য আসবে। আর আপনাদের যদি কারোর কিছু জানার থাকে, অনেকে জিজ্ঞেস করছে সন্তান হচ্ছে না কেন, আমি এই সন্তানহীনতায় ভুগছি, হ্যাঁ, এই বিভিন্ন রকম প্রবলেম। তো দেখেন, মানুষের সমাজ জীবনে বাঁচতে গেলে প্রত্যেকটা মানুষের সমস্যা, আমারও সমস্যা। এই যে দাড়ি দেখেন বড় হয়ে গেছে, এটা একটা সমস্যা। যদি বলেন কেন দাড়ি বড় হয়ে গেছে, এই আসলে কাটার সময় পাইনি। কি করেন, চায়ের দোকানে আড্ডা মারি, তারপরেও দাড়ি কাটার সময় পাইনি। তো এটাও একটা সমস্যা, মানে ঠান্ডা লাগে, হ্যাঁ, এই ঠান্ডাটা আমাকে কেমন যেন লাগে আর কি। শীতকালে দাড়ি চুল কাটাটা একটা আমার কাছে কেমন যেন ব্যাপার আর কি। যদিও আমি ভালো একটা পার্লারেই কাটি। তো যাই হোক, আজকে হয়নি, সেই সব কথা থাক। তাহলে পরে এই ভিডিওটা রাখছি। আপনি ভিডিওটা আপনার কাছে পৌঁছানো মাত্র আপনার যা যা মনে হলো আর যা যা জিজ্ঞেস করার, সেটা আপনি হাতে ছবি পাঠিয়ে তারপর আমাকে জিজ্ঞেস করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।